মাধ্যমে অন্য কোন পদ্ধতিতে ইজ্জত তালাশ করতে যাব, আদাল্লানাল্লাহ, আল্লাহ পুনরায় আমাদেরকে আবারও বেইজ্জতি করবেন। আবারও কি করবেন? ফামাহমা নাতলুবুল ইজ্জা বিগাইরিল ইসলাম, ইসলাম বাদ দিয়ে, দিন বাদ দিয়ে আমরা যদি অন্য পদ্ধতিতে সম্মান তালাশ করতে যাই, আদাল্লানাল্লাহ, আল্লাহ পুনরায় আমাদেরকে আবারও বেইজ্জতি করবেন, বেইজ্জতি করবেন। আচ্ছা, 3 নাম্বার কথা হলো, একটা কিতাব আছে আর রাসূলুল মুআল্লিম ওয়া আসালিবুহু ফিত তা'লিম, আরবি কিতাব। এই কিতাবটা লিখছেন বর্তমান সময়কালের পৃথিবীর একজন অত্যন্ত উঁচা মাপের আলেমে দ্বীন ছিলেন, সারা বিশ্ব জাগানো আলেম, অনেক বড় মুহাদ্দিস, ফকিহ, অনেক বড় আদিব, অনেক বড় একজন জ্ঞানী, সারা বিশ্বব্যাপী শায়েখ আব্দুল ফাত্তাহ আবু গুদ্দাহ রাহিমাহুল্লাহু তাআলা। উলামায়ে কেরামের কাছে ওনার ব্যাপক পরিচিতি আছে। এবং সবচেয়ে বড় কথা হলো যে আমাদের বর্তমান জাতীয় মসজিদের সম্মানিত খতিব, আমাদের গর্বের ধন, আমাদের অহংকার, আমাদের জাতীয় গর্ব আল্লামা আব্দুল মালিক হাফিজাহুল্লাহ, উনি সরাসরি ওই শায়েখের শাগরিদ, ওনাদের হাতে গড়া মানুষ। তো এই শায়েখ আব্দুল ফাত্তাহ আবু গুদ্দাহ রাহিমাহুল্লাহর কিতাব এটা, আর রাসূলুল মুআল্লিম, মানে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যে একজন শিক্ষক ছিলেন, তার শিক্ষকতাটা কেমন ছিল আর শিক্ষক হিসেবে তার সফলতাটা কেমন ছিল, নাকি আরবিতে বলা হয় তুরাফুল আশজার বিল আসমা, অর্থ হইল বৃক্ষ তোর নাম কি, ফলে পরিচয়। তাইলে ছাত্র দেখেই আন্দাজ করা যায় ওস্তাদ কেমন, ওস্তাদ কেমন, ওস্তাদ কেমন। তো তিনি লিখছেন যে সর্বযুগের মুহাদ্দিসিন উলামায়ে কেরাম এই কথার উপরে একমত, প্রত্যেক যুগে এই 1450 বছর ধরে উলামায়ে কেরাম এই কথার উপরে একমত যে লাউলাম তাকুন লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুজিজাতুন ইল্লা আসহাবাহু লাকাফাউহু লিইসবাতে নবুওয়াতিহি। অর্থ কি? অর্থ হইল উলামায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, সর্বযুগের আলেমগণ বলেন, যদি আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছরের নবুয়তের জীবনে একটি মুজিজা, একটি অলৌকিক কোনো কিছু যদি নাও থাকতো, ধরে নেন নবীর জীবনের কোনো মুজিজা নাই, অলৌকিক কিছু নাই, ধরে নেন, মূলত তো আছে, মূলত তো কি হাজার হাজার আছে, হাজার হাজার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 3000 জন চাইতে বেশি মুজিজার উপরে লিখিত কিতাবও আছে, যেখানে 3000-এর চাইতে বেশি মুজিজা লিখা আছে। কিন্তু ধরে নেন উলামায়ে কেরাম বলেন, যদি লাউলাম তাকুন লিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুজিজাতুন, কোন মুজিজা ছিল না, ধরেন শুধু যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছরের জীবনে কোনো মুজিজা নাই, কিন্তু তার সাহাবায়ে কেরামের যেই জামাত নবী তৈরি করেছেন, এই সাহাবীদের যেই কোনো ব্যক্তিকে যদি পৃথিবীর সামনে দাঁড় করানো হয়, তাহলে মুহাম্মদ আরবির নবুয়তের বিশুদ্ধতা, শ্রেষ্ঠত্বের জন্য শুধু সাহাবায়ে কেরামকে নমুনা হিসাবে দাঁড় করানো এটাই যথেষ্ট। লাকাফাউহু লিইসবাতে নবুওয়াতি, নবুয়তের প্রমাণের জন্য এতটুকুই যথেষ্ট, আর লাগবে না, আর কিছু লাগবে না। ইনি সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যিনি আবু বকরের মতো মানুষ তৈরি করছেন, ওমরের মতো মানুষ তৈরি করছেন, ওসমানের মতো মানুষ তৈরি করছেন, আলীর মতো মানুষ তৈরি করছেন। প্রিয় ভাই, ভেবে দেখেন, ভেবে দেখেন, এমন সোনার মানুষ তৈরি করছেন, এমন আলোকিত মানুষ তৈরি করছেন যে পৃথিবীর কোনো মানুষ, পৃথিবীতে আজ পর্যন্ত কেউ এরকম একটি জামাত, একজন দুইজন বিচ্ছিন্ন ভালো মানুষ আছে কিংবা থাকে, কিন্তু একটি জামাত, একটি সংঘবদ্ধ জামাত ঈমানে, আমলে, ইখলাসে, তাকওয়া, তাহারাত, আখিরাত, সকল দিকে ফরায়েজ, ওয়াজিবাত, সুনান, মুস্তাহাব্বাত, সমস্ত গুনাহ, সমস্ত সন্দেহপূর্ণ বিষয় থেকে বেঁচে থাকা
এরকম সকল গুণে গুণান্বিত। ছোট বিষয়টাও ছাড়ে না, বড় বিষয়টাও ছাড়ে না। হ্যাঁ, জীবন দিতেও পরোয়া হয় না, রাত্রি জাগতেও পিছপা হয় না। এমন সর্বগুণে গুণান্বিত একটি জামাত, একটি পূর্ণাঙ্গ দল তৈরি করার ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিকল্প বা কাছাকাছি এমন কোন নমুনা পৃথিবী আজও দেখাইতে পারে না। সুবহান সুবহান। তাহলে আমার ভাই, এবার আসেন আমার কথা। আমি এই কথাগুলো বলার দ্বারা কি বুঝাইলাম? যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমেই আল্লাহ তাআলা দ্বীন বিধান পূর্ণাঙ্গ করেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলার কথার দ্বারা বুঝাইলাম যে ইসলাম ভিন্ন অন্য পদ্ধতিতে সম্মান তালাশ করা বৃথা। ইমাম মালিক রাহমাতুল্লাহর কথার দ্বারা বুঝাইলাম মানুষের সংশোধন, সমাজের পরিবর্তন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরামের ক্ষেত্রে যেই তরিকা, এর ভিন্ন পদ্ধতি অ্যাপ্লাই করলে সেটা কি হবে না? কামিয়াব হবে না, এটা সফল হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরাম আমাদের জন্য এমন অনুসরণীয় যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরা জিন্দেগি শুধু সাহাবায়ে কেরামকে সামনে আনা, এটাই যথেষ্ট নবীর শ্রেষ্ঠত্বের জন্য। এখন এই সবগুলো কথার খোলাসা কথা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সমাজ পরিবর্তন করছেন কিভাবে। কথা বুঝেন নাই? সমাজটাকে কি করছেন, কিভাবে পরিবর্তন করছেন, পরিবর্তন করছেন কিভাবে। মূল বিষয় হইল ছিল কি, পরিবর্তন হইল কি। ছিল হইল যাবতীয় গুনাহ, অশ্লীলতা, বেহায়াপনা, অসভ্যতা, নোংরামি, সমস্ত পাপ, সমস্ত মন্দ কর্ম ছিল। এই না কথা? এটাই তো নাকি? চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, খুন, রাহাজানি, হারাম উপার্জন, সুদ, ঘুষ, ধোঁকা, প্রতারণা, যেই কোনো রকমের। ওই ভাই তুমি বাইরে দাঁড়ায় রয়েছো কা? দাঁড়ায় উকি দিয়ে দিয়েছে, যদি পুরা ওয়াজ শুনে ফেলে কোনো ক্ষতি কিনা হয় কিনা, হে উকি দিয়ে দিয়ে দেখ। পণ্ডিত, ওই পণ্ডিতের ভিতরে আইতে কো। পণ্ডিত মেয়ে বাহিরেও কিতা, তোমার তুমি চিনিয়ে এখন আইসা মাশাআল্লাহ, আর যাতে কেউ ঢুকতে না পারে জায়গাটা দিছ আটকাই, এতে না আসতে এটাই বেলা আছে। আই আরো বেজার করছে, আল্লাহ ভালো করেন, ওরা আমি চিনি। জি, তো বলতেছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিবর্তন করলেন কিভাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো সমাজটা ছিল একেবারেই পচা গন্ধা, সমস্ত মন্দ আখলাক দ্বারা, সব ধরনের। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সমাজটাকে পরিবর্তিত করে ঈমান, ইসলাম, কালেমা, আখিরাত, পরকাল দিয়ে মানুষের সমস্ত মন্দ অভ্যাস থেকে দূর করে তাদেরকে উত্তম আখলাকে তিনি গড়ে তুলেছেন। একদিন এমন হয়েছে যে সাহাবীরা, এরাই মানুষরা যাররা পরিমাণ নারীর খেজুর দিতে গিয়ে নারীর হাতে হাত লাগছে, ভালো বেশি লাগিয়ে গেছে পুরো হাত। তো এটা দ্বারা এত ভয় পাইছেন যে আল্লাহ নবীর কাছে আইসা বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমার এই গুনার শাস্তি আপনার হাতে দিয়ে দেন, আমার এই গুনার শাস্তি আপনি দিয়ে দেন। কারো দ্বারা কখনো একদিন কোনো একজনের দ্বারা জিনা হয়েছে, বারবার নবীজির কাছে আইসা কাইদা চোখের পানি ফেলে শাস্তিটা গ্রহণ করে নিছেন, দুনিয়ার শাস্তি গ্রহণ করে তওবা করে তারপরে মৃত্যুবরণ করছেন, যাতে আখিরাত বরবাদ না। সামান্যতম ভুল হয়েছে, মসজিদের খুঁটির মধ্যে নিজেকে রশি দিয়া বান দিয়া আটকাইয়া রাখছেন যে আল্লাহ যতক্ষণ পর্যন্ত মাফ না করবে ততক্ষণ পর্যন্ত ঘরে ফিরবো না। এরকম অনেক ঘটনা বলা যাবে। অর্থাৎ যে মানুষগুলো এমন ছিল, যারা পথ হারা, এমন ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র ছোঁয়ায় তারা এত বেশি পথ পাইছে যে পরবর্তীতে তারা হাজারো লক্ষ মানুষকে পথ দেখাইছে। জু না থে খুদ রাহ পর औरू के हादी बन गए, क्या नजर थी जिसने मर्दू को मसीहा कर दिया। একদিন যারা পথ হারা ছিল, হে নবী আপনার ছোঁয়ায় আজ তারা পথ দেখায়। আজ তারা কি দেখায়? পথ দেখায়। আজ তারা মানুষকে কল্যাণ চিনায়, আজ তারা পথ দেখায়। তাইলে ভাই
এখন কত এগুলো অনেক বলা যাবে, আমি ইনশাআল্লাহ বলতে পারবো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র পরিকল্পনা, এই পরিকল্পনা বাস্তবায়ন করা তো সম্ভব না। কেমনে সম্ভব? হ্যাঁ, মাশাআল্লাহ মাশা। আমরা আসলে আমি চিন্তিত শফি ভাইরে নিয়ে, আল্লাহ কবুল করে। জি মাশাআল্লাহ, আপনি ফাঁকে ফাঁকে তাইলে দিলে ভালো হইব। হ্যাঁ, দিতে থাকেন, নাহলে এমনি ছুটি দিয়ে লাইলে গন্ডগোল করব। জি, আপনারা তাকাইলে তাহলে আপনারা বুঝা আমারে বলেন যে কি বুঝছেন, শফি ভাইকে কি বুঝাইতে চাইছি, কি বুঝছেন কর। তো তাইলে তাকাইলেন কেন? আমার বুঝতে আমি বুঝা লিছি। মাশাআল্লাহ। তাইলে শুনেন, সবাই আমার দিকে তাকান, আমার দিকে তাকান। এখানে মনে করেন হাতি আসতে পারে, কথার কথা। আপনি হাতি দেখতে আসছেন নাকি দিন শিখতে আসছেন? কাজে এটা শুনে তো আল্লাহ তাআলা বলেন উতলু মা উহিয়া, একদম আওয়াজ ছাড়া, কথা ছাড়া দেন, কথা ছাড়া দেন, খুব দ্রুত দেন। মাশাআল্লাহ। প্রয়োজনে মাগরিবের পরও আমি ওয়াজ করি, কিন্তু আমার আরো কাম আছে, আমার আরো বয়ান আছে। জি, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। আচ্ছা, একটা মিনিট নাই তো, এটা বলুন আগে, এটা মনোযোগ থাকবে না। আমরা এটা দেন, এইগুলো দেন দ্রুত, অসুবিধা নেই, এই দ্রুত গতিতে দেন। 2 মিনিট আমরা অপেক্ষা করি। সবাই কথা বলেন না আব্বা, কথা বলেন না। একটা প্যাকেটের বেশি কেউ নিবেন না, যে 2টা নিবেন জাগাত খাবেন, জাগাত ব্রেক।